মোমবাতির আগুনে ভস্মীভূত একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার গোবরগাড়া বোলতলা এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পাওয়া মাত্রই বিধায়ক নিয়ামত শেখ ও জেলা পরিষদের সদস্য জিল্লার রহমানের নির্দেশে অঞ্চল নেতৃত্বরা ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান এবং পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র ও ত্রিপল তুলে দেওয়া হয়। সোমবার সকালে ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে বিডিও অফিস থেকে ডেকে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জয়েন্ট বিডিও আমোস তামাং। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মোমবাতির আগুনে ভস্মীভূত একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার গোবরগাড়া বোলতলা পাড়া এলাকায়। জানা যায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় ঘরের মধ্যে মোমবাতি জ্বলছিল। সেখান থেকে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বস্ব হারিয়ে অত্যন্ত অসহায় ক্ষতিগ্রস্ত মুক্তা শেখের পরিবার। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। আমার ঘরে মোমবাতি জ্বালানো ছিল বাক্সের উপরে। মোমবাতি থেকে আমি এসে দেখছি যে ঘরে আমার আগুন লেগে গেছে। সবাইকে ডাকছি, সবাই এসে লিভানোর পরে যত সবকিছু ছিল কিছুই লিভাতে পারেনি, সবই পুড়ে নেমে গেছে। কোনো ডকুমেন্টস নাই, সংসারের যাবতীয় জিনিস সব পুড়িয়ে গেছে। এবার বাড়িতে মানুষ ছিল না খোঁজে, সে কারণে আমি একা থাকি না, আসে ডাকে তারপরে তার বাড়িতে আমি আসি। দিয়ে কারেন্ট নাই, কিছু নাই, এদিকে ঢের কদিন ধরে মিটার টিটার কিছুই লেওয়া নাই, এমনি মোমবাতি জ্বেলেই থাকে। কিভাবে আগুন লেগে গেছে আমি জানি না। চিনতে পাটকাটি বাস যত যাবতীয় সব চেয়ে চিন্তা আমি এই ঘরটা করেছি। ঘরটার করার পরে এরকম ভাবে আমার আয় হয়ে গেল। আপনারা একদিন দেখেন, দেখে একদিন আমাকে সহযোগিতা করেন। খবর পাওয়া মাত্র বিধায়ক নিয়ামত শেখ ও জেলা পরিষদের সদস্য জিল্লার রহমানের নির্দেশে অঞ্চল নেতৃত্বরা ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান এবং পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র ও ত্রিপল তুলে দেওয়া হয়। আমরা গোবরগাড়া গ্রামে আগুন লেগেছে খবর পাওয়ার পর তো জিল্লার রহমানের নির্দেশ মতো আমরা এখানে পৌঁছেছি। আমরা হরিহরপাড়া অঞ্চলের নেতৃত্বরা এখানে আমরা এসেছি। আমাদের সঙ্গে উপপ্রধান আছে, আমাদের সঙ্গে এসসি এসটি সেলের ব্লক সভাপতি আছে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত আমাদের ছেলেরা আছে। সরকারিভাবে আমরা যতটুকু সহযোগিতা করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা নেব এবং আমরা এখানে এসেছিলাম। আজকে আপাতত সঙ্গে আমরা অল্প কিছু জিনিস নিয়ে এসেছি, সেইগুলো অসহায় ব্যক্তিদের হাতে উঠিয়ে দিব এবং আগামীকালকে ওনাদেরকে সরকারিভাবে যে ব্যবস্থা করা যায় সেগুলো আমরা করব। এছাড়াও সোমবার সকালে ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে বিডিও অফিসে ডেকে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জয়েন্ট বিডিও আমোস তামাং। সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস সহ অন্যান্যরা। খবর শুনেছিলাম, তারপরে আমাদের ব্লক এন্ড থেকে যে সরকারিভাবে ওনাদের পাওনা আমরা একটা দেখলাম। ওনাদের ডিএম কিট, তারপলিন, কিছু চেয়ার যে এরকম হয় যতগুলো সাহায্য করা যায় ওনাদেরকে করা হয়েছে। এদিন জামিয়াত উলেমা হিন্দের সদস্যরা সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ায় ও তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। তো আমরা হরিহরপাড়া ব্লক জমিয়তে ওলামায়ে হিন্দের পক্ষ থেকে মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব আমাদের জেলার সাধারণ সম্পাদক এবং হরিহরপাড়া ব্লক জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইসরাইল সাহেবের নির্দেশে আমাদের গোটা টিম আমরা এখানে এসেছি ওনাকে মানসিকভাবে কিছু সহযোগিতা করার জন্য। আমরা কিছু চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এবং একটা ব্ল্যাঙ্কেট, বাচ্চার জামা কাপড়, তাদের স্বামী স্ত্রী দুজনের জামা কাপড় আমরা যতটুকু পারলাম আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিজের পতাকা।